আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা খুব গভীর উদ্বেগের সাথে, চিন্তার সাথে লক্ষ্য করছি এবং আল্লাহর প্রতি ভয়ের সাথে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে জামাত ইসলামের এই পারফরমেন্সে সবচাইতে বেশি হতাশ ইহুদি নাসারারা, সবচাইতে বেশি হতাশ আমেরিকা, ভারত, সবচাইতে এর পরের অংশে হলো আওয়ামী লীগ, এরপরে বিএনপি। কিন্তু আমরা আরও একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি হতাশ না হয়ে পারলাম না। সেটা হচ্ছে আলেম ওলামার একটি দল, যারা বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে সরাসরি ফতোয়া দিচ্ছে, সরাসরি জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করছে, সরাসরি মুনাফিকি কথা বলছে। আপনি আশ্চর্য হবেন, আলেম ওলামার ছবি তাদের প্রোফাইল পিকচারে, তাদের মাথায় পাগড়ি আছে, তাদের দাড়ি আছে, টুপি আছে, চশমা আছে এবং বড় বড় ইসলামের বড় বড় মানে ওই মনোগ্রাম দিয়ে তাদের আইডি সাজানো আছে। কিন্তু তাদের আচরণে আমি হতাশ যে তারা আল্লাহকে ভয় করছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। চরমনাইয়ের ইসলামী আন্দোলনকে আমি এত খারাপ জানতাম না। আমি জানতাম তারা ইসলামী আন্দোলন করে একটি ধারার সহি শুদ্ধভাবে, এবং তাদের উন্নতের মধ্যে যদি একটু ঘাটতি থাকে তাহলে তারা সেই ঘাটতিটাকেও মেনে নিতে পারে না, এটা ভাবতাম। কিন্তু এখন দেখছি তাদের মধ্যে ইসলামের লেবাস ছাড়া আর কিছুই নাই। এখন শুধু তো তাই নয়, এবং তারা এমনভাবে অপপ্রচার, মিথ্যা পোস্ট দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে, মিথ্যা লেখা লিখতেছে, মিথ্যা কমেন্ট করতেছে, যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি ওদের কমেন্ট দেখি আর আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ গজব থেকে আমাদেরকে বাঁচাও। রেজওয়ান রফিকে নামে একজন আছে, এই লোকটা নিজের কিছু নাই, এই লোকটা নিজেকে তৈরি করতে পারে না, এই লোকটা মাথার মধ্য থেকে কিছু আনতে পারে না। এর জন্য কি করে, জামাত ইসলামের আমির কি বলল সেই কমেন্টে সেটা তার মন্তব্যটা লিখে, নিচে তার মন্তব্য লিখে। জামাত ইসলামের ওসামা, আলী হোসেন ওসামা বলছেন, জামাতের জন্ম হয়েছে সকল অন্যায় অত্যাচারকে দুর্বৃত করে বাংলাদেশের ন্যায় ইনসাফ কায়েম করা। ওরা বলবে যে জামাত, ওরা নিজেরা বলবে যে আমাদের জন্ম হয়েছে সকল অন্যায়কে, এটা না বলে তারা বলতেছে জামাত ইসলামের বট বাহিনী, জামাতের জন্ম হয়েছে মুনাফিকি করার জন্য। অর্থাৎ জামাত ছাড়া যেন তাদের আর কোনো কাজ নেই। বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে এত পরিমাণে টল করা হচ্ছে যে টল করলেও যায় আসে না, না করলেও যায় আসে না। কারণ ইসলামের মধ্যে একটা জিনিস আছে যে ইসলামের সৌন্দর্যটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই পাগল বলবে, জাদুকর বলবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মাথায় নেবে না। ইসলামের শিক্ষা, কারণ ইসলামী আন্দোলন হচ্ছে এই বর্তমান পশ্চাৎ প্রাচ্য যেভাবেই বলেন না কেন, বর্তমানে সব কিছুতেই যেন ইসলাম হচ্ছে সকলের চোখের বালি। ইসলামী আন্দোলন যারা প্রকৃতভাবে করবে তাদের চেনার উপায় হলো তাদের বিরুদ্ধে সবাই অংশ নেবে, তাদের বিরুদ্ধে সবাই অব্যাহতভাবে ষড়যন্ত্র করবে। যদি ষড়যন্ত্র না করে তাহলে সেটা ইসলামী আন্দোলন নয়। যেহেতু চরমনাইয়ের বিরুদ্ধে কেউ কথা বলছে না, চরমনাই ইসলামী আন্দোলন নয়। আপনারা জামাত ইসলাম ছাড়া যেহেতু কেউ ট্রলের শিকার হচ্ছে না, তাহলে জামাত ইসলাম ছাড়া কেউ সঠিক ইসলামী আন্দোলন করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ট্রল করা হতো, যেভাবে জাদুকর বলা হতো, যেভাবে গণক বলা হতো, যেভাবে তাকে মানে মিথ্যাবাদী বলা হতো, এটা আর অন্য কাউকে বলা হয়নি। যাদেরকে বলা হয়েছে, যুগে যুগে বলা হয়েছে, তারাই নবী রাসূল ছিল, তারাই মুমিন ছিল। আপনারা দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পর আবু জেহেল বলছে, শুনেছি আবু বকর রাদিয়াল্লাহুকে বলছেন যে শুনেছো তোমার মুহাম্মদ নাকি মিরাজে গেছে, এর মধ্যে নাকি 27 বছর কেটে আসছে, এটা কি বিশ্বাস করার মতো? এটা ছিল নবীদের চরিত্র। যখন চাঁদকে দ্বিখণ্ডিত করে তখন বলছে জাদুকর। একটা জাদুকর ছাড়া কেউ দ্বিখণ্ডিত করতে পারে? এই যুক্তি দিয়ে যখন কেউ কাউকে ট্রল করে বুঝতে হবে সেটা সঠিক পথ, কারণ ট্রলের মধ্যে যুক্তি আছে, ইসলামের মধ্যে কোনো যুক্তি নাই। ইসলামে বলা হয়েছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করতে হবে। বলো আতিউজ যাকাত, তোমরা জাকাত আদায় করতে হবে। বলেছে তোমরা আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করতে হবে। এর মধ্যে কোনো যুক্তি নাই, অন্য কোনোভাবে মুক্তি নাই। তাহলে
তাই বাংলাদেশ জামাত ইসলামী এখন জায়নাবাদী শক্তি, তারপরে ইহুদিবাদী শক্তি, নাসারাবাদী শক্তি এবং যারা ইসলামকে সহ্য করতে পারে না, বাংলাদেশে সেই ধরনের শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হচ্ছে। আমিরে জামাত বাচ্চাদের চুমো খায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল সেটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এরকম করে গোলাম হিসেবে সাহাবী দাঁড়াইছে, তাকে এরকম করে জড়িয়ে ধরছে পিছন থেকে। এটাও হাদিস। আমরা এই হাদিসগুলোকে এইভাবে বর্ণনা করতে পারি যে হাদিসের আলোকে আমিরে জামাত বর্তমানে চলছে। কে কি বললো না বললো, আমিরে জামাত সেটাতে কান দিবে না, এটাই স্বাভাবিক, দেওয়া উচিত হবে না। সবাই যদি ট্রল করে আর ট্রলের কারণে যদি আমিরে জামাত তার পথ থেকে সরে দাঁড়ায়, তাহলে আমিরে জামাত ইসলাম থেকেই সরে দাঁড়াবে। কারণ ট্রল হবে ইসলামের প্রকৃত কাজ যখন আপনি করবেন তখনই ট্রল হবে। কারণ আল্লাহকে শয়তান চ্যালেঞ্জ করেছিল, হে আল্লাহ, বিতাড়িত হওয়ার পরে বলছে, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত আমাকে সময় দাও। বলছে হ্যাঁ দিলাম। তখন বলছে আমি তোমার বান্দাকে ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে সামনে থেকে পিছন থেকে আক্রমণ করব। এবং এটা চ্যালেঞ্জ দিয়েছে। তাহলে সে আক্রমণ করতেছে। শয়তান এখন আমিরে জামাতকেও আক্রমণ করতেছে। কারণ আমিরে জামাত এখন আমিরে জামাত নাই, আমিরে জামাত এখন ইসলামের খাদেম হয়ে গেছে, এখন মুমিন হয়ে গেছে। এখন দেখেন আমাদের যারা যারা আমিরে জামাতের বিরুদ্ধে কথা বলছে, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তারা ইসলামের লেবাস থাকলেও তারা ইসলামী দল না। কারণ ইসলামী দল যদি তারা হতো তাদের বিরুদ্ধে মানুষ পিছনে লাগতো। যেহেতু তাদের পিছনে কেউ লাগছে না, তাহলে তারা ইসলামী দল নয়। আমিরে জামাত যে কাজগুলো করছে কোরআন হাদিসের দৃষ্টিতে করছে। তাই যারা ইসলামী আন্দোলন করেন তারা হতাশ হবেন না, তারা ঈমান থেকে দূরে যাবেন না। আমিরে জামাতকে কোনো পরামর্শ ব্যাপারে দিবেন না। কারণ আমিরে জামাত ইসলামী আন্দোলনের মধ্যে প্রবেশ করেছে পুরাপুরিভাবে, ইসলামী দলকে গণমুখী করা শুরু করেছে, ইসলামী আন্দোলনে নতুনত্ব নিয়ে আসছে এবং ইসলামী আন্দোলনকে তিনি কাঙ্ক্ষিত মানে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য সর্বরকম প্রচেষ্টা করছে। কারণ যত তার উপর অত্যাচার হবে, তার উপর ট্রল হবে, জামাত ইসলামকে নিয়ে যত ষড়যন্ত্র হবে, জামাত ইসলাম ততই এগিয়ে যাবে। আগের সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী সংসদে বলেছিল, আমাদেরকে যখন হামলা করা হয়েছে, আমাদের উপর অত্যাচার করা হয়েছে, তখন আমরা ভালো আসন পাইছি, আমরা তখনই ভালো কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি। কিন্তু যখন আমাদের উপর অত্যাচার করা হয়নি, স্বাভাবিক আচরণ করা হয়েছে, তখনই আমরা উপরে উঠতে পারিনি। সেই আমিরে জামাতের কথা, সাবেক আমির মতিউর রহমান নিজামীর কথা আমার মনে হচ্ছে, তিনি বলেছিলেন এই কথা যে 91 আমার মাথা ফেটে দেওয়া হয়েছিল, এই জন্য আমরা 18টা সিট 17টা সিট পেয়েছি। 2001-এও আমাদের উপর অত্যাচার হয়েছে, আলেম ওলামাদেরকে নিয়ে কুত্তার মাথায় টুপি দেওয়া হয়েছে, বিভিন্ন অত্যাচার করা হয়েছে, জামাত মন্ত্রিত্ব পেয়েছে। এরপরে জামাত ইসলামের ভূমিকা যাই ছিল না কেন, এগিয়ে যেতে পারেনি একটি সন্ত্রাসী দল, স্বৈরাচারী দল, মাফিয়া দল আওয়ামী লীগের কারণে। কিন্তু সেখানেও কিন্তু আমিরে জামাত সহ কেউ বসেছিল না। হাজার হাজার নেতাকর্মী জেলের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতিত হয়েছে, ফাঁসির মঞ্চে গেছে, কিন্তু আপোষ করে সেখান থেকে বের হয়নি। অতএব এই নেতৃত্বের প্রতি আপনারা 100% ভরসা রাখতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামী একদিন না একদিন দেশে ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।